এই শীতে নাকি কেউ ঘর থেকেই বের হয় না। আর এইদিকে দেখো আমি বেরিয়েছি, তাও আবার রিক্সায় রিক্সায় ঘুরছি, কেনাকাটা করছি, খাওয়া দাওয়া করছি, মানে কোনো কিছুই যেন আমাকে আটকাতে পারে না। যত যাই শীত থাকুক আমার তাও রিক্সায় ঘুরতে বেশ ভালো লাগে। তাই দেখো আজকে আমার ঠাকুমার সাথে বেরিয়ে গেছি, আসলে একটু নতুন বাজার কেনাকাটা করব, দেন কিছু খাবো, ঘুরবো, তাই চলে যাব। আর এইখানে ঠাকুমার সাথে আসলে সন্ধ্যার সময় একটা ডিল হয়েছে, তো কি ডিল হয়েছে সেটাই আজকে ফুল ব্লগে তোমাদেরকে শেয়ার করব। তো আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে ঠাকুমাকে আমি বললাম যে আমাকে কিছু ক্রিম দেন পারফিউম সবকিছু শেষ হয়ে গেছে, এগুলো কিনে দাও। তো ঠাকুমা বলল সে আমাকে এগুলো কিনে দেবে, বাট তাকে আমার কিছু খাওয়াতে হবে। তো তাকে যেহেতু কিছু খাওয়াতে হবে, কি খাওয়াবো করতে করতে ভাবলাম যে সে কিন্তু রসমালাই অনেক পছন্দ করে, তাই তাকে আমি বললাম তোমাকে আমি রসমালাই আর গরম গরম পরোটা খাওয়াবো। তো সে সেইটাতেই কিন্তু রাজি হয়ে গেছে। আর এইখানে আমরা আজকে জয়ন্ত রিক্সায় বেরিয়েছিলাম, যেহেতু জয়ন্তকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুইও তো আমাদের সাথে যাবি, তো তুই কি খাবি বল। তো জয়ন্ত বলছিল যে ঠিক আছে আমরা যেটা খাবো ও সেইটা খাবে। দেন এইখানে একটু কথা বলছিলাম, বাট সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট ভয়েসটা দিতে পারলাম না, কেননা এত পরিমাণ গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল যে আমার কথা কিছুই শোনাচ্ছিল না। তাই পরে আমি ভয়েস ওভার বসালাম। অবশেষে আমরা ফার্স্টেই চলে আসলাম দোকানে, যেখান থেকে একটু আমার টুকিটাকি কেনাকাটা করা লাগবে সেই দোকানেই। এগুলো তো আসা হয়েছে কিন্তু শীতের জন্য ক্রিম লোশন এগুলো নেওয়ার জন্য। আর আমি ঠাকুমাকে বলেছিলাম যে আমার পারফিউমটা শেষ, তাই আমাকে একটা পারফিউম কিনে দিতে হবে। দেন সে বললো যে ঠিক আছে নিয়ে নাও। এদিকে আবার জয়ন্তকেও জিজ্ঞেস করছিল যে জয়ন্ত তুই যেহেতু আমাদের সাথে এসেছিস তোর কি লাগবে। তো জয়ন্ত বললো ওর নাকি ক্রিম লোশন কিছুই লাগবে না, ও জাস্ট একটা লিপ জেল নিয়েছিল। তারপর আমাদের কেনাকাটা শেষে এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমি দেখছিলাম আবারও যে আর কি কি নেওয়া যায়, তো ভাবলাম যে না ঠাকুমাকে এত ভাঙানো যাবে না, যেহেতু তাকে আমি শুধুই জাস্ট রসমালাই খাওয়াবো, তাই তার কাছ থেকে বেশি কিছু নেওয়া যাবে না। তাই জাস্ট আমি পারফিউম লোশন ক্রিম লিপ জেল এগুলোই নিয়েছিলাম। কিন্তু তারপরে আমরা আসলাম খেতে। সত্যি কথা বলতে মিষ্টি আমার একদমই পছন্দ না, যেহেতু তিনজন একসাথে এসেছি তাই অন্য কিছু না নিয়ে আমিও মিষ্টি নিয়ে নিলাম। আর এইখানে পরোটা জাস্ট খেয়েছিল ঠাকুমা আর জয়ন্ত। দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসলে আমরা সোজা এখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।